দি নবপল্লী কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে দীর্ঘ প্রায় 6 বছর পর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল বারাসাত নবপল্লী কাঁঠালতলা এলাকায় নিজস্ব কার্যভবনে। এদিন এই সভায় বোর্ডের 46 জন সদস্যের মধ্যে একজন প্রয়াত হওয়ায় বাকি 45 জন সদস্য উপস্থিত হন। এই সভায় মূলত সিদ্ধান্ত হয় যে সমস্ত কর্মী ব্যাংক পরিচালনায় কর্মরত রয়েছেন তাদের প্রত্যেকের বেতন বৃদ্ধির পাশাপাশি ব্যাংকের শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড ও সাধারণ মানুষের সুবিধার্থে বারাসাত স্টেশন সংলগ্ন এলাকায় আরও একটি এটিএম চালু করার। এদিনের এই সভা নিয়ে ব্যাংকের চেয়ারম্যান তথা বারাসাত পুরসভার পুরপরিষদ অরুণ ভৌমিক জানান, লাস্ট ভোট থাকাকালীন 19 সালে 2019 লাস্ট আমাদের এজিএম হয় 52তম, এবং তারপরে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর ছিল, যার জন্য কোনো রকম এজিএম করা যায়। এবং নতুন যে ইলেক্টেড বোর্ড আমাদের এসছে নবপল্লী কোঅপারেটিভ ব্যাংকে 46 ডেলিগেটস, তার এক বছরের মধ্যে আরবিআই ইনস্ট্রাকশন অনুযায়ী যে এজিএম করার, সেটা আজকে 22 মার্চ 2026 আমাদের অনুষ্ঠিত হচ্ছে। এবং এই এজিএম করার পরে আমাদের এটা আরবিআই গাইডলাইন অনুযায়ী আরবিআই কে পাঠাতে হয়। এটা একটা নর্মস। আমরা দীর্ঘদিন এই ব্যাংকের সাথে যুক্ত, অনেক ডেলিগেটস আছে, নতুন এসেছেন, আবার অনেক ডেলিগেটস বা অফিস বেয়ারার আছেন, বোর্ড অফ ডাইরেক্টরস যারা এর আগেও ছিলেন। আমার পাশেই চম্পক দাস আছেন, উনি এর আগেও চেয়ারম্যান ছিলেন এই ব্যাংকের। বর্তমানে এই বোর্ডেও তিনি ডিরেক্টর আছেন। সঞ্জীব আমাদের ভাইস চেয়ারম্যান আছেন এই বোর্ডে, আমি চেয়ারম্যান, এবং আমাদের সেক্রেটারি প্রভাস সরকার উনিও আছেন, এবং বাকি অভিবাবু আছেন আরেকজন ডিরেক্টর। এবং যেহেতু দুজন মহিলা রিজার্ভেশন আছে, আরো দুজন মহিলা ডিরেক্টরও আমাদের আছেন এখানে। মোট 46 ডেলিগেটস। তার মধ্যে দুঃখের বিষয়, একজন ডেলিগেটস আমাদের বোর্ড গঠন হওয়ার পরেই তিনি মারা যান, এবং এমত অবস্থায় আমাদের এই মুহূর্তে 45 ডেলিগেটস আছে। তাদেরকে নিয়েই আজকের এই এজিএম। এবং আমরা ব্যাংকে আসার পরেই আমরা আমাকে একটা কাগজ দিয়ে দেবো যেটুকু কাজ আমরা করতে পেরেছি। অর্থাৎ আমরা প্রথমে এসে ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট বাড়িয়েছি। ব্যাংকে যে স্টাফরা ছিলেন, একটা স্কেল অনুযায়ী তাদের মাইনে, যেহেতু বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন ছিল, তাই আগের যে বোর্ড তারা তাদের মাইনে সেভাবে বাড়াতে সক্ষম হয়নি। কারণ আরবিআই গাইডলাইনে বোর্ড থাকলে তবেই একমাত্র সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। তাই এই নতুন বোর্ড আসার পরে প্রত্যেকটি স্টাফের মাইনে আজকের দিনে দাঁড়িয়ে তাদের ক্যাজুয়াল স্টাফ হলেও তার একটা স্কেল অনুযায়ী যে মাইনেটা বাড়ানো যায় সেটা আমরা ব্যবস্থা করেছি। জুলাই 25 থেকে সেটা কার্যকরী হয়েছে। এবং পরবর্তী অধ্যায়ে ব্যাংকের লোনের ব্যাপারটাতেও আমরা যথেষ্ট উৎসাহ নিয়ে, যেহেতু এটা কোঅপারেটিভ ব্যাংক, গরিব খেটে খাওয়া মানুষ তারা যাতে বেশি করে এই লোন অ্যাভেল করতে পারে, তার জন্য সব রকমের সহযোগিতা আমাদের পক্ষ থেকে করা হয়। আর আমাদের যে সার্ভার ছিল, সেই সার্ভার যথেষ্ট অ্যাক্টিভ আজকের দিনে দাঁড়িয়ে। দ্বিতীয়ত, আমাদের নপাড়া ব্রাঞ্চে একটা এটিএম আছে, এবং আজকের এই এজিএমই সিদ্ধান্ত হবে আমরা যত শীঘ্রই সম্ভব আমরা নপাড়া এটিএমটা চালু করার ব্যবস্থা করব। ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে আমাদের যেটা, যদিও বিগত দিনে
আরবিআই ইনস্ট্রাকশন অনুযায়ী ডিভিডেন্ড আমরা দিতে পারিনি, কিন্তু আমাদের একটা প্রভিশন করা আছে প্রায় 7 লাখের উপর শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে। কিন্তু আরবিআই ইনস্ট্রাকশনে আমরা ম্যাক্সিমাম 24-25, আমরা 24-25 ফিনান্সিয়াল ইয়ারে 1 বছরের ডিভিডেন্ড আমরা দিতে পারবো, এটা আরবিআই গাইডলাইন। তাই সর্বোচ্চ হারে 12% হারে ডিভিডেন্ড আমরা আজকে জিএম হলে সেখানেই আমরা প্রস্তাব রাখছি এবং আশা করব সবাই একমত হবেন এবং সেই ডিভিডেন্ডটাও আমরা দেওয়ার ব্যবস্থা করব। আপনাদের সবই কথা প্রায় বলে দিয়েছেন। যেগুলো দুটো একটা আছে আমি বলতে পারি, সেটা হচ্ছে আমাদের এখানে ক্যামেরা ছিল, সিসি ক্যামেরা। ওটা আজকালকার যুগে একটা খুব ইম্পর্টেন্ট, ওটা একটা জিনিস। সিসি ক্যামেরা আগেও ছিল, আমরা ওটাকে পাওয়ার বাড়িয়ে 26টা ক্যামেরা 4 মেগাপিক্সেল আমরা লাগিয়েছি, আমাদের দোতলা 3 তলা সব কভার করে লাগিয়েছি। তারপরে উনি তো বললেন যে আমাদের ঋণের ব্যাপারে আমরা সুদ বাড়িয়েছি, আর আমাদের স্যালারি আমাদের চেয়ারম্যান সাহেব বলে দিয়েছে। আর যারা আমাদের সিনিয়র সিটিজেন তাদের ক্ষেত্রে 8% সুদে আমরা লোন দিচ্ছি। চেয়ারম্যান সাহেব বলে দিয়েছেন। আরো অনেক আমাদের অডিটর নিয়োগ করতে হয়, স্ট্যাটুটরি অডিটর, কনকারেন্ট অডিটর। সেটা আগে সময় অনুযায়ী করা হয়নি অনেক সময়, কিন্তু আমরা সবাইকে নিয়োগ করেছি, তারা কাজ করছেন এখন। আচ্ছা, আমরা 14-2 তারিখে আমরা 14-2-25 তারিখে আমরা চার্জ নিয়েছি ব্যাংকের ডাইরেক্টর বোর্ড তৈরি করে। সেখান থেকে আমরা এই পর্যন্ত 15টা আমরা বোর্ড মিটিং করেছি। যেটা আমাদের একটা নর্মস আছে, বছরে অন্তত 12টা করতে হয়, প্রতি মাসে একটা করে। সেটা আমরা এই পর্যন্ত প্রায় 15টা করে ফেলেছি। আর নপাড়া আমাদের এখানে মেন ব্রাঞ্চে একটা এটিএম আছে অলরেডি, নপাড়া ব্রাঞ্চে এটিএমটা আমাদের শীঘ্রই চালু করে দেবো। এবং আরো অনেক আমরা উন্নতি করেছি, এই স্বল্প সময়ের মধ্যে বলা যাচ্ছে না। আমরা দরকার হলে আপনাদেরকে একটা আমাদের পুস্তিকা যেটা দিয়েছে একটা দিয়ে দেবো, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। হ্যাঁ, আমার নাম প্রভাস চন্দ্র সরকার, আমি এই নবপল্লী কোঅপারেটিভ ব্যাংকের সেক্রেটারি।